গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। অডিও ভিডিও ক্লিয়ার তোমাদের সবার? একবার কমেন্ট করবে, অডিও ভিডিও ক্লিয়ার সবার? গুড আফটারনুন, গুড আফটারনুন। সবাই ফার্স্ট কমেন্ট করবে প্লিজ। ওকে, ক্লিয়ার। চলো ফাইন। তোমাদের কমেন্ট আমি মোবাইলে দেখব এবং আমি পড়াবো বোর্ডে। তো সুতরাং যা যা ডাউট হবে প্লিজ বলবে, ঠিক আছে? গুড আফটারনুন, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল সেট। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স শুরু করেছিলাম, সেখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? অল ক্লিয়ার। আটকে যাচ্ছে নাকি ভিডিও একটু? ওয়েটিং, ওয়েটিং কেন? এখানে তো সব ঠিক আছে, এখন অসুবিধা কিছু নেই। ফাটাফাট বলো, স্টার্ট করব। ঠিক আছে, চলো ফাইন। ওকে, সো সবাইকে ওয়েলকাম আবারও আমাদের এই ইউটিউব লাইভ ক্লাসে। লাইভ এবং রেকর্ডিং আপনারা দুটোই দেখতে পারবেন। আচ্ছা, আমি একটু জানিয়ে রাখি প্রথমে যে সবাই আপনারা এই চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং প্রত্যেকটা ভিডিওজের আমি কনসেপচুয়াল, অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ইংলিশ এখানে পড়াবো। তো প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন কথা বলে নিই, তারপরে আমি যাব ক্লাসে। তো আবারও আজকে আমাদের একটা নতুন সেশন। আমি সুশোভন রায় তোমাদের সামনে। আমি মার্চ মাসের স্পেশাল ক্লাস নিয়ে কিছু কথা বলবো। যে আমরা আনএকাডেমি প্ল্যাটফর্মে দু রকমের ক্লাস দিয়ে থাকি। তোমাদের লাইভ স্পেশাল ক্লাস দিই এবং প্লাস ক্লাস দিয়ে থাকি, এবং ইউটিউব ক্লাস তো তোমরা দেখতেই পাচ্ছ। তো মার্চের স্পেশাল বা ফ্রি ক্লাসে যারা আমার সাথে লাইভ কানেক্ট হতে চাও, যারা লাইভ ক্লাস করতে চাও, তাদের জন্য এটা বলা যে আমরা এখন মিশন WBPSC, SSC এবং WBP এই প্রিপারেশন নিচ্ছি, এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি লাইভ স্ট্রিমিং করাচ্ছি এবং রেকর্ডিং ক্লাসও প্রোভাইড করছি, ঠিক আছে? তো ভালো করে দেখো, আমাদের 3rd মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত স্পেশাল ফ্রি ক্লাস চলবে। এবং এই যে ফ্রি সেশনটা আছে, এটা পুরো লাইভ ক্লাস হবে। 1 আওয়ার করে লাইভ ক্লাস হয়। তোমরা অনেকেই আমার সাথে যুক্ত। আমাদের ক্লাস টাইমিং 9:30 থেকে 10:30, এবং এই উইকের জন্য স্পেশালি আরেকটা টাইমিং আমি অ্যালট করেছি 6টা থেকে 7টা। এই উইকের জন্য 6টা থেকে 7টা আরেকটা টাইমিং অ্যালট করা হয়েছে, ঠিক আছে? এবং তার সাথে সাথে কোন কোন দিন না, শুধু টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে নয়, এই উইকে এভরিডে আমরা ক্লাসটা করব। এভরিডে আমাদের ক্লাস হবে, ওকে? তো সুতরাং যারা যারা লাইভ ক্লাস এখনও জয়েন করোনি, তারা লাইভ ক্লাসে জয়েন করো, ঠিক আছে? তারা লাইভ ক্লাস হলে জয়েন করো। এবং তোমরা আমাকে জয়েন করার জন্য আমাকে 9002332334 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যারা আমার সাথে কানেক্ট হতে চাও, বা যারা আনএকাডেমি প্লাসে ভর্তি হতে চাও, বা যারা আমার সাথে আমার ক্লাস করতে চাও অফলাইনে, অনলাইনে, যেখানে ইচ্ছা তুমি আমাকে এখানে একটা হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে? এখানে একটা হোয়াটসঅ্যাপ করে দাও, তাতে আমি তোমার সাথে কানেক্ট হয়ে যাব, ওকে? সো স্টার্ট করা যাক। তো এই হচ্ছে আমাদের পুরো ডিটেলস, মানে শিডিউল মার্চ মাসের। আচ্ছা, ঠিক, আটকে যাচ্ছে না, এখন সব ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কিচ্ছু অসুবিধা নেই, ঠিক আছে? ওকে ফাইন। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, আজকে আমাদের ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছিল। তো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা আগের দিন কি করেছি? কন্ডিশনাল সেন্টেন্সের আগের দিন আমরা কনসেপ্ট 1 পড়েছিলাম, কনসেপ্ট 1। তো আজকে আমরা কি ট্রাই করব না, কনসেপ্ট 2টা বুঝবো, বা পার্ট 2 বুঝবো, ঠিক আছে? আগের দিন আমরা কতগুলো কোয়েশ্চেন্স করেছিলাম, এই কোয়েশ্চেনের পর আমি তোমাদের সলিউশন দেখাচ্ছি। তো প্রথমে এবারেও আমি কতগুলো কোয়েশ্চেন্স দেবো, কোয়েশ্চেনের পর আমরা ডিটেল সলিউশনে যাব, ওকে? সো গেট সেট রেডি। আটকাচ্ছে ভিডিও? না না, কোনো আটকাবে না, এখন সব ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এখন সব ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ওকে? সো জয়েন করো, ফার্স্ট জয়েন করো, তোমরা যারা এখনও জয়েন করোনি জয়েন করে যাও, ঠিক আছে? ওকে, চলো লেট স্টার্ট। প্রথম কোয়েশ্চেনে আসা যাক আমাদের। দেখো, প্রথম কোয়েশ্চেনে
চলো প্রথম কোয়েশ্চেন, 1 নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে। চলো 1 নাম্বার কোয়েশ্চেন আসা যাক। কোয়েশ্চেনটা পড়ো ভালো করে। ইফ দ্য পাবলিক বিকাম অ্যাওয়্যার, চাইল্ড লেবার উইল ব্যান। ইফ দ্য পাবলিক বিকাম অ্যাওয়্যার, চাইল্ড লেবার উইল ব্যান। চলো ফার্স্ট আনসার দেবে পোলে, ABCD আনসার করবে পোলে, ABCD, ABCD ফার্স্ট আনসার করবে। চলো আনসার দাও ফার্স্ট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা রেকর্ডিং দেখছো নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। দেখো প্রথম কথা, এটা হয়ে গেল কোয়েশ্চেন। আমরা কতগুলো কোয়েশ্চেন পরপর করে নেবো, তারপর আমি ডিটেল সলিউশনে বোঝাবো। দেখো বলেছে ইফ দ্য পাবলিক বিকাম অ্যাওয়্যার, চাইল্ড লেবার উইল ব্যান, ঠিক আছে। চলো এটার প্রথমে আমি আনসারগুলো বলবো, তারপরে ডিটেল সলিউশনে যাব, ঠিক আছে। এটা আনসার হবে সি পার্টে, এটা আনসার হবে সি পার্টে। আনসার কি হবে? ইফ দ্য পাবলিক বিকাম অ্যাওয়্যার, চাইল্ড লেবার উইল বি, বি এর পরে কোন ফর্ম? থার্ড ফর্ম, উইল বি ব্যান্ড, এটা থার্ড ফর্মে ইউজ হবে, ঠিক আছে। BANNED, ব্যান্ড। ওকে, 1 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। চলো সেকেন্ড কোয়েশ্চেনে যাব, তারপরে আমি বোঝাবো। পোল না, পোল না, এখানে এখানে পোল না, এখানে তোমাকে আনসার দিতে হবে কমেন্টে। চলো সেকেন্ড কোয়েশ্চেন। ইফ রিনা ডিড নট কমপ্লিট দ্য টাস্ক, দে উড রিবিউক হার। চলো ফার্স্ট আনসার করবে, ফার্স্ট আনসার করবে। চলো ফার্স্ট আনসার করো, ফার্স্ট আনসার করো জলদি। ঠিক, ইফ রিনা ডিড নট কমপ্লিট দ্য টাস্ক দে উড রিবিউক হার। জলদি। ABCD যারা রেকর্ডিং দেখছেন আপনারা খাতায় আনসার লিখবেন, এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে। যারা রেকর্ডিং দেখছেন খাতায় আনসার লিখবেন, বা খাতায় আনসার লিখবে তোমরা, তারপর আমি এটাকে ফুল ডিসকাস করবো একটু পরে, ঠিক আছে। চলো ফার্স্ট। বি, ওকে, প্রিয়াঙ্কা বলছে বি। এ, ফার্স্ট 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 বি। চলো কমপ্লিট। চলো এটার আনসার দেখো, ইফ রিনা ডিড নট কমপ্লিট দ্য টাস্ক দে উড রিবিউক হার, এটা আনসার হবে নো এরার, এটা আনসার হবে নো এরার, মানে আনসার হবে অপশন ডি, অপশন ডি। কেন নো এরার হবে সেটা তো বোঝাবো, অবশ্যই বোঝাবো। চলো এবার আমরা একটু বোঝার জায়গায় চলে যাই, যে কী কীভাবে এগুলি আনসার হচ্ছে, কনসেপ্টে চলে যাই, যেটা তোমাদের মেন দরকার, ঠিক আছে। চলো দেখো, কন্ডিশনাল সেন্টেন্স কনসেপ্ট 2, কন্ডিশনাল সেন্টেন্স কনসেপ্ট 2, সেন্টেন্স ইজ কারেক্ট, রাইট। কন্ডিশনাল সেন্টেন্স কনসেপ্ট 2তে গেলে দেখো প্রথমে কি আছে, স্টেপ 1। স্টেপ 1-এ কি বলেছে? আগের দিন দেখো আমরা পড়েছিলাম কন্ডিশনাল সেন্টেন্সে, আগের দিন কি পড়েছিলাম, যে যদি প্রথমে কন্ডিশন থাকে, প্রথমে কন্ডিশন ছাড়া আর কি থাকতে পারে? কজ থাকতে পারে। তাহলে পরের পার্টে কি থাকবে? রেজাল্ট থাকতে পারে, এফেক্ট থাকতে পারে, কনসিকুয়েন্স থাকতে পারে, আফটার মাথ থাকতে পারে। তার মানে এবার আমরা চলে আসবো টেন্সে। এবার আমরা কিসে চলে আসবো? টেন্সে। ওকে, সো টেন্সের ব্যাপারটা কি? টেন্সের ব্যাপারটা কি? ইফের পরে, ইফের পরে মানে প্রথম স্টেপ 1 কিন্তু এটা, তাহলে এটা ভ্যালু বানাবো আমরা কি দিয়ে? টেন্স দিয়ে। ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কমা জয়েন করবে, এবং কমা ভ্যালু তখনই পাবে যদি দেন বা দেন থাকে, বাকি সময় কমার কোনো ভ্যালু নেই। তাহলে কমার পরে যে পার্টটা হবে সেই পার্টটা সবসময় কোন টেন্সে হবে? না ফিউচার টেন্সে। কোন টেন্সে হবে? না ফিউচার টেন্সে। ওকে, তার মানে প্রথম পার্ট
প্রথম পার্ট যদি প্রেজেন্টে হয় তাহলে পরের পার্ট কিসে হবে, ফিউচারে হবে। এটা হয়ে গেল ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট আমার থিঙ্কিং বা ফার্স্ট আমার স্টেপ। ওকে, এবার এর পরে দেখা যাক যে প্রেজেন্ট টেন্সের তো অনেকগুলো ফর্ম হয়। প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, অনেকগুলো ফর্ম হয়। তার মধ্যে ফিউচারও 4টে ফর্ম হয়, সিম্পল ফিউচার হয়, ফিউচার কন্টিনিউয়াস হয়, ফিউচার পারফেক্ট হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সো হুইচ উইল বি দ্য রাইট অপশনস, ঠিক আছে। তো এবার পরের পার্টে আসা যাক। দেখো এবার প্রেজেন্টে স্টেপ 2তে আমরা দেখছি যে প্রেজেন্টের যদি কোনো অপশনস থাকে পরীক্ষাতে বা কোয়েশ্চেনে, তাহলে সেটা আমরা 3টে অপশনকে লিখতে পারবো। কি কি? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, দিস ইজ দ্য ফার্স্ট অপশন। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্ম, সেকেন্ড। আর প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে আবার বোঝা যাক যে এই যে প্রেজেন্টের যে কথাটা বলছে টোটাল, এই যে টোটাল যে প্রেজেন্টের কথাটা বলছে, এই প্রেজেন্টের কথাটাকে আমরা 3টে টেন্সে লিখতে পারি, মানে কজটাকে আমি 3টে টেন্সে লিখতে পারি। ফার্স্ট চয়েস ইজ সিম্পল প্রেজেন্ট, সেকেন্ড চয়েস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যান্ড থার্ড চয়েস ইজ প্রেজেন্ট পারফেক্ট। হয়ে গেল, এটা একটা চয়েস। অ্যান্ড দ্য নেক্সট চয়েস ইজ ফিউচার। এবার ফিউচার টেন্সে কি হবে দেখা যাক, ফিউচার টেন্সে কি হবে। যদি ফিউচার টেন্স থাকে তাহলে সবসময় আমরা অনলি সিম্পল ফিউচারই ইউজ করব। কি ইউজ করব? অনলি সিম্পল ফিউচার ইউজ করব। কি ইউজ করব? অনলি সিম্পল ফিউচার ইউজ করব। সিম্পল ফিউচার ছাড়া কোনো টেন্স ইউজ করা যাবে না, কিন্তু প্রেজেন্টের 3টে আমরা ইউজ করতে পারি। বিভিন্ন বইতে বিভিন্ন লেখা আছে, ঠিক আছে। তোমরা ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট, যারা সিরিয়াস স্টুডেন্ট, পড়াশোনা করো, ইংলিশটা নিয়ে রিসার্চ করো, পড়ো, তারা পড়েছো যে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল ফিউচার হয় না। রুলস পাল্টেছে, সিম্পল প্রেজেন্ট থাকতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্ট থাকতে পারে, এই 3টে থাকতে পারে। এই 3টে থাকার সঙ্গে সঙ্গে ফিউচারেও কি থাকতে পারে? অনলি সিম্পল ফিউচার থাকবে। ফিউচারে কি থাকবে? অনলি সিম্পল ফিউচার থাকবে। বলো, বোঝা গেল? ঠিক, সবার ক্লিয়ার হলে কমেন্ট করবে একবার, সবার ক্লিয়ার হলে একবার কমেন্ট করবে, ঠিক আছে। ক্লিয়ার? ঠিক, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়ে গেল সবার। এইবার দেখো যেটা আমি আরেকটা সেন্স বলবো, সেটা হচ্ছে এদের সাথে আর তোমাকে প্লাস করে কি দিতে পারে। এদের সাথে প্লাস করে তোমাকে দিতে পারে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস। মানে এই যে সেন্টেন্সটা আমি বানাচ্ছি, এই সেন্টেন্সটা কি ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে নাকি প্যাসিভ ভয়েসে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কোনো কিছু দরকার নেই, যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে কিন্তু প্যাসিভ সেন্সে বানাতে হবে। লাইক দ্যাট তোমাকে হ্যাজ হ্যাভ দিয়ে দিতে পারে, হ্যাজ বা হ্যাভ দিয়ে দিতে পারে, তার সাথে বিন যোগ করতে হবে, তার সাথে বিন যোগ করে আমাকে প্যাসিভ বানাতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ ডিপেন্ড কিন্তু করবে, তাই ভালো করে শেখো যে অ্যাক্টিভ প্যাসিভ কি হবে। না না না, পায়েল সরকার জিজ্ঞেস করছে ফিউচার কি এফেক্ট পার্টি হয়? না, সেটা আগের দিনই বলে দিয়েছি যে যেহেতু কমা দ্বারা আমরা দুটোকে যুক্ত করি, তাই এফেক্ট এদিকে, কজ এদিকে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। এফেক্ট এদিকে, কজ এদিকে থাকতেই পারে। আগের দিন দেখো একটা সেন্টেন্স করেছিলাম, ইফ আয়ান প্লেজ ওয়েল দেন হি ক্যান উইন দ্য ট্রফি, দেন হি উইল উইন দ্য ট্রফি, ঠিক আছে। এটাকে আমি এদিকেও বলতে পারি, আয়ান উইল উইন দ্য ট্রফি ইফ আয়ান প্লেজ ওয়েল, আসতেই পারে, কোনো অসুবিধা নেই। এফেক্ট পার্ট প্রথমে আসতেই পারে, ঠিক আছে। এটা আগের দিন পড়ানো হয়ে গেছে। ওকে, সুমন চ্যাটার্জি জিজ্ঞেস করছে এটা WBPSC, WBP এবং SSC এই 3টের জন্যই ক্লাস সুমন, ঠিক আছে। 3টের জন্যই ক্লাস, দেখতে থাকো। পুরো বেস থেকে ইংলিশটা কনসেপচুয়াল পড়াচ্ছি, তো কনসেপ্ট বুঝতে থাকো। তোমরা কনসেপ্টের ডিমান্ড করেছিলে, তাই আমি ইউটিউব চ্যানেলে কনসেপ্টের উপর ভালো ভালো ভিডিওস নিয়ে আসছি, ঠিক আছে, দেখতে থাকো। ওকে, চলো, ক্লিয়ার? তাহলে হয়ে গেল, তাহলে সিম্পল, কন্টিনিউয়াস আর পারফেক্ট, ঠিক আছে। এরপরে কি অ্যাক্টিভ প্যাসিভ দিতে পারে। এবার কোয়েশ্চেনটা আমরা একটু যাই, আমরা একটু কোয়েশ্চেনটায় যাই। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, ইফ, কোয়েশ্চেন কি বলেছে, ইফ পাবলিক বিকাম অ্যাওয়্যার। তাহলে ইফ হচ্ছে কন্ডিশন বা কজের একটা বা কন্ডিশনাল ওয়ার্ড বলতে পারো।
তাহলে এর সাথে সবসময় কজ থাকবে, তাহলে এই পার্টটা হচ্ছে কজ, ঠিক আছে, আর এই পার্টটা হচ্ছে এফেক্ট। দেখো কমা থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কমা একটা পাংচুয়েশন, এর ভ্যালু 0%, এর ভ্যালু তখনই হবে যদি কি থাকে দেন বা দেন থাকে, এখানে নেই তাই এর কমার কোনো প্রশ্নই নেই। তাহলে ইফের সাথে যে পার্টটা আছে বিকাম পর্যন্ত, এটা কোন টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্টের কোন টেন্স না সিম্পল প্রেজেন্টে আছে, ঠিক আছে, হয়ে গেল এবার পর্যন্ত পুরোটা। চাইল্ড লেবার উইল ব্যান, তাহলে এটা এফেক্ট পার্ট আছে, কোন পার্টে আছে সিম্পল ফিউচার, ফিউচার টেন্সে আছে, সিম্পল ফিউচারে আছে, এটাও হয়ে গেল, ক্লিয়ার, এটাও হয়ে গেল। তাহলে চাইল্ড লেবার উইল ব্যান, চাইল্ড লেবার উইল ব্যান, চাইল্ড লেবার ব্যান হয়ে যাবে, চাইল্ড লেবার কি নিজে নিজে ব্যান হবে, অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে, অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে, চলো আনসার দাও, বলো অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে, কমেন্ট করো ফার্স্ট, কিসে হবে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, প্যাসিভে হবে, তরুণ আনসার দিয়ে দিয়েছে প্যাসিভে হবে। তা যদি প্যাসিভে হয় তাহলে উইলের প্যাসিভ ভয়েস কি, উইলের প্যাসিভ ভয়েস উইল প্লাস বি প্লাস থার্ড ফর্ম, উইল প্লাস বি প্লাস থার্ড ফর্ম, বলো বোঝা গেছে, বলো বোঝা গেছে, ঠিক, ওকে চলো ফাইন, ঠিক আছে, চলো তাহলে এই কোয়েশ্চেনটাকে বা এই রুলসটার উপর টার্গেট করে আমি একটা কোয়েশ্চেন করতে দিচ্ছি, এবার সবাই আনসার করবে, ঠিক আছে, চলো চলো এই কোয়েশ্চেনটা করো, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 করো, সবাই আনসার করবে, ফার্স্ট আনসার করবে, কোয়েশ্চেন নাম্বার 1 ফার্স্ট আনসার, যা রেকর্ডিং দেখছেন কমেন্ট করুন, অসুবিধা কিছু নেই, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আনসার করো আনসার করো আনসার করো, এ বি ইমপ্রুভড, আচ্ছা চলো হয়ে গেছে, আনসার কমপ্লিট। ইফ গভর্নমেন্ট উইল মেক স্ট্রিক্ট ল, দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উইল ইমপ্রুভ, ভালো করে দেখো, এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে সিম্পল রুল লাগাতে হবে, সিম্পল রুল, যে এর মধ্যে কজ কোনটা আছে, এটা কজ আছে, এটা কজ আছে, ঠিক আছে, এফেক্ট কোনটা আছে, এটা এফেক্ট আছে, ঠিক আছে, এটা এফেক্ট আছে, তাহলে এটা কজ এটা এফেক্ট, আচ্ছা কজ কোন টেন্সে, যদি এফেক্ট যদি ফিউচারে হয় তাহলে কজ কোন টেন্সে হবে, কজও প্রেজেন্টে হবে, তাহলে কজ যদি প্রেজেন্টে হয়, তাহলে কজ যদি প্রেজেন্টে হয় তাহলে এফেক্ট কিসে হয়, ফিউচারে হবে, তাহলে ইফের পরে মানে কন্ডিশনাল ওয়ার্ডের পরে এইখানে কি দেওয়া আছে, উইল দেওয়া আছে, হবে হবে না, তাহলে কি হবে, ইফ গভর্নমেন্ট মেকটাকে মেক্স করে দিতে পারে, এবার মেকও হয়, গভর্নমেন্ট কথাটা সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, যেহেতু আর্টিকেল দা ইউজ করেছে আমি সিঙ্গুলার সেন্সে নিয়ে নিলাম, ইফ দ্য গভর্নমেন্ট মেক্স স্ট্রিক্ট ল, দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উইল ইমপ্রুভ, তাহলে উইল ইমপ্রুভ এখানে ঠিক আছে, ফিউচার টেন্সে সিম্পল ফিউচার আছে, ওকে, বাট এখানে ভুল আছে, এখানে উইল মেক হবে না, এটা টোটালটা কেটে আনসার হবে মেক্স, আনসার হবে এ পার্টে, যারা এ পার্টের আনসার দিয়েছো রাইট আনসার।
উইল বি ইমপ্রুভড কেন হবে? উইল বি ইমপ্রুভড হবে না, কজের সাথে উইল হয় না, কজের সাথে উইল হয় না। ওকে, ঠিক আছে, চলো ফাইন, বোঝা গেছে? ওকে, চলো কামস টু দ্য নেক্সট পার্ট, কামস টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন করতে গেলে আমি আর একটা কোয়েশ্চেন দিচ্ছি এখান থেকে 2 নাম্বার, সেম জিনিস। বলো, কোয়েশ্চেন নাম্বার 2 পারা উচিত, খুবই সোজা এর, অনেকবার পরীক্ষায় এসছে করে কোয়েশ্চেনটা, চেষ্টা করো সবাই। ফার্স্ট ট্রাই করবে একদম। ABCDE, একদম ভেরি গুড সুমন, মুকেশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আনসার দিয়ে থাকো। প্রশান্ত, তরুণ, শম্পা, একদম, পাপিয়া, ভেরি গুড, আনসার দিয়ে থাকো। ঠিক, চলো হয়ে গেছে। দেখো এই কোয়েশ্চেনটা WBPর পরীক্ষা এসছে, ঠিক আছে, MTS পরীক্ষা এসছে, ওকে, CGL পরীক্ষাতেও এসছে, প্রিভিয়াস ইয়ার খুললেই দেখতে পারবে। ঠিক আছে, দেখো আনলেস হচ্ছে একটা কন্ডিশনাল ওয়ার্ড, আবার কন্ডিশনাল ওয়ার্ড। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল ওয়ার্ডের সাথে কখনো কি হয় না, একটু আগেই বললাম, কন্ডিশনাল ওয়ার্ডের সাথে কখনো ফিউচার টেন্স হয় না। ফিউচার টেন্স হয় না বলতে কি হয় না, শ্যাল অর উইল হয় না, শ্যাল অর উইল হয় না, কারণ এটা কন্ডিশন মানে এটা কজ পার্টে থাকে। তাহলে কজ পার্টে থাকলে এটা প্রেজেন্টকে ফলো করবে। দেখো ডু নট আছে, প্রেজেন্টকে ফলো করেছে, ঠিক আছে, ডু মানে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এবার ডু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? সি। ঠিক আছে, তাহলে এটা যদি কজ হয়, আনলেস আই ডু নট সি দ্য টিকিট, হিজ টিকিট, তাহলে এটা হবে এফেক্ট হবে, এটা কি হবে? এটা এফেক্ট হবে। তাহলে আই উইল নট লেট হিম সিট হিয়ার, তাহলে দেখো এফেক্ট পার্ট কোন টেন্সে আছে? সিম্পল ফিউচারে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে আনলেসকে নিয়ে, আনলেসকে যদি ব্রেক করি তাহলে কি দাঁড়ায়? ইফ প্লাস নট দাঁড়ায়, ইফ প্লাস নট দাঁড়ায়। তাহলে যদি এখানে আনলেসের মধ্যে নট কথাটা থাকে তাহলে এই নট কথাটার প্রয়োজন নেই। তাহলে যদি এই নট কথাটার প্রয়োজন না থাকে তাহলে আমরা জানি ডু এরও প্রয়োজন নেই, কারণ ডু, ডিড, ডাজ এগুলি আনাই হয় যখন একমাত্র নেগেটিভ সেন্টেন্স বানাতে হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে সিম্পল প্রেজেন্টে ডু আসে না। কিরকম? আই ইট রাইস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, এটাকে যদি নেগেটিভ বানাই আই ডু নট ইট রাইস, তখন এই ডুটা আসছে। ঠিক আছে, ওকে, ডু আই ইট রাইস, তখন এটা কোয়েশ্চেন বানালে এটা আসবে। ঠিক আছে, এটাকে আমরা বলি যে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, এগুলি আমরা টেন্সের ক্লাসে শিখবো ভালো করে, যে ডু ডিড কখন কখন ইউজ হয়, একদম বেসিক থেকে শিখবো। ঠিক আছে, তো এইবার সেইখান থেকে দেখতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আনলেস আছে, এখানে আনলেসের পরে কি হবে না? আনলেসের পরে নট হবে না, তাহলে ডু নট কেটে গেল, তাহলে আনলেস আই সি হিজ টিকিট আই উইল নট লেট হিম সিট হিয়ার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আনসার হবে কোন পার্টে? আনসার হবে এ পার্টে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। এবার আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বলো ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। ক্লিয়ার হলে একবার কিন্তু প্লিজ বলবেন, আদারওয়াইজ আমি তো বুঝতে পারবো না যে তোমার ক্লিয়ার হচ্ছে কি ক্লিয়ার হচ্ছে না। একদম একদম মেন সাবঅর্ডিনেট ক্লজে যদি যাও, একজন প্রশ্ন করেছে সাবঅর্ডিনেট ক্লজে, দেখো যদি ক্লজে যাও তাহলে এইটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ কখনো ফিউচার টেন্সে ইউজ হবে না, প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্সে ইউজ করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। দেখো তারপরে তোমাদের দিয়েছিলাম এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম অনেকেই। ইফ রিনা ডিড নট কমপ্লিট দ্য টাস্ক দে উড রিবিউক হার, ইফ রিনা ডিড নট কমপ্লিট দ্য টাস্ক দে উড রিবিউক হার, যদি রিনা কমপ্লিট না টাস্ক করে তাহলে তারা তাকে বকবে।
ঠিক আছে, এটা হচ্ছে মানে। তাহলে এবার দেখো এই রুলসটা আসবো স্টেপ 3-তে। এবার আমরা স্টেপ 1 পড়ে নিলাম, স্টেপ 2 পড়লাম, এবার স্টেপ 3। তাহলে স্টেপ 3 কি বলছে দেখো ভালো করে। স্টেপ 3-তে বলছে পসিবল পাস্ট বেসড কন্ডিশন। এই পসিবল পাস্ট বেসড কন্ডিশন কথাটার মানে কি? তাহলে আমরা দুটো সেক্টরে ভাগ করে নেব। পাস্ট বেসড কন্ডিশনকে, মানে পাস্ট বেসড মানে পাস্টের ঘটনা, পাস্ট বেসড কন্ডিশনকে আমরা দুটো ট্র্যাকে ভাগ করছি, একটা হচ্ছে পসিবল, একটা হচ্ছে ইম্পসিবল। ঠিক আছে, এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পসিবল পাস্ট বেসড কন্ডিশন। যে ঘটনা পাস্টে পসিবল ছিল, যে ঘটনা পাস্টে পসিবল ছিল। তুমি এটা কথা বললে যে আমি গতকাল সেখানে গিয়েছিলাম, এটা পসিবল ঘটনা, ঠিক আছে। কিন্তু আবার তুমি এরকমভাবে বললে যদি আমি গতকাল সেখানে যেতাম তাহলে আমি এই কাজটা করতাম না। তাহলে যদি যেতাম তার মানে যাইনি, তার মানে যাইনি, এটা ইম্পসিবল ফ্যাক্ট। তাহলে এখান থেকে মিনিং ধরতে হবে আমাকে, যে মিনিংয়ের উপর কি ফোকাস করছে। তার মানে আমি যদি গিয়েছিলাম তাহলে পসিবল, আর যদি এরকমভাবে বলি যদি আমি যেতাম তাহলে পসিবল নয় কিন্তু পাস্টের ঘটনা। যদি আমি যেতাম পাস্টের ঘটনা, ঠিক। তাহলে এবার এখানে রুলসটা কি পসিবল পাস্টের? যেটা পসিবল ঘটনা হবে সেটা দেখো ইফ থাকবে, মানে ইফও থাকতে পারে, আনলেস থাকতে হবে। এখানে ইফ না বলে আমি বলছি কন্ডিশনাল ওয়ার্ড, কারণ ইফ থেকেই বেশি থাকে সেন্টেন্স। ওকে, তাহলে কন্ডিশনাল ওয়ার্ড থাকার পরে কি থাকবে? এখানে সিম্পল পাস্ট থাকবে বা V2 থাকতে হবে। কি থাকতে হবে? সিম্পল পাস্ট বা সেকেন্ড ফর্ম অফ ভার্ব। ওকে, কারণ এটা পসিবল। এটা থাকার পরে কজ পার্টে এটা থাকবে, তাহলে এফেক্ট পার্টে কি থাকবে বা রেজাল্ট পার্টে কি থাকবে? উড প্লাস V1 থাকবে। কি থাকবে? উড প্লাস V1 থাকবে। রেজাল্ট পার্টে থাকবে উড প্লাস V1। বলো বোঝা গেল? ইমাজিনেশন সেন্সটা হচ্ছে, ঠিক দেখ, ইমাজিনেশন সেন্সটা হচ্ছে ওটা ইমাজিনারি, মানে ইম্পসিবল। এটা তো পসিবল, এটা তো একদম নর্মাল সেন্টেন্স। তাহলে ইফের সাথে যদি সিম্পল পাস্ট থাকে তাহলে উড প্লাস V1 থাকবে। বলো রুলস বোঝা গেল? একবার কমেন্ট করো ফার্স্ট, রুলস বোঝা গেল এইটুকু? ফার্স্ট একটু কমেন্ট করবে, তারপর আমি নেক্সট পার্টে যাচ্ছি কোয়েশ্চেনে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল? এইবার দেখো যদি এইটা থাকে তাহলে এই সেন্টেন্সটা একটু দেখো তো। ঠিক বলছি, পাপাই বলছি, পাপাই বলছি। এই জায়গাটা দেখো একটু। তাহলে তাহলে ইফ, এবার বলছে ইফ রিনা ডিড নট কমপ্লিট দ্য টাস্ক দে উড রিবিউক হার। যদি রিনা টাস্কটা কমপ্লিট না করতো তাহলে তারা তাকে বকাঝকা দিত। রিবিউক মানে বকা দেওয়া, স্কোল্ডেড হয় মিনিং, এটা মিনিং। তো এবার এই সেন্টেন্সটা দিয়ে 2 নম্বর সেন্টেন্স দিয়ে তোমার কি মিনিং দাঁড়াচ্ছে? এটা পসিবল না ইম্পসিবল? প্রথমে এটা ভাবো। এই যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা, সেন্টেন্সের ঘটনাটা পসিবল না ইম্পসিবল? না সুমন, টেন্সের ক্লাস এখানে করাবো আমি, এখনো টেন্সের ক্লাস করাইনি, আমি অবশ্যই করাবো। দেখতে থাকো, আস্তে আস্তে আমি করাবো। সবাই প্লিজ কমেন্ট করবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে বোঝা হয়ে গেছে এটা পসিবল, ঠিক আছে, এটা পসিবল। তাহলে ইফ রিনা ডিড নট কমপ্লিট দ্য টাস্ক দে উড রিবিউক হার, এটা ঘটনাটা কি? পুরোপুরি একটা পসিবল ফ্যাক্ট হয়ে গেল। এইবার ঘটনাটা যদি পুরোপুরি একটা পসিবল ফ্যাক্ট হয় তাহলে আমরা এখানে ডিড লাগিয়েছি। ডিড মানে কোন ফর্ম? সিম্পল পাস্ট। এই যে আবারও বলছি ডিড এর পরে নট আছে বলে ডিড হয়েছে। এখানে নট না থাকলে ইফ রিনা কমপ্লিটেড দ্য টাস্ক হতো, এটা বোঝাই যাচ্ছে। এবার ডিড যদি লাগাই, ডিড হচ্ছে কি? V2 বা সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্ট থাকলে ডিডের পরে আবার কোন ফর্ম হয়? মেন ভার্বের। ডিড একটা অক্সিলারি ভার্ব, আমরা ভার্বের ক্লাসে পড়েছি। ডিড যদি অক্সিলারি ভার্ব হয়, কমপ্লিট মেন ভার্বে কোন ফর্ম? ফার্স্ট ফর্ম হয়, ঠিক আছে। দ্য টাস্ক দে উড, তাহলে কি আছে? উড আছে। রিবিউক হার, সেন্টেন্স কি হয়ে গেল? নো এরর। তাহলে এইখানে রুলসটা কি লাগলো? যে এইখানে রুলসটা, ওই রুলসটা লাগলো যে কজ পার্টে এখানে V2 বা সিম্পল পাস্টের ইউজ হয়েছে, দেন এফেক্ট পার্টে এখানে কিসের ইউজ হয়েছে? এফেক্ট পার্টে এখানে উড প্লাস V1 এর ইউজ হয়েছে। উড প্লাস V1 এর ইউজ হয়েছে। বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়ে গেল সবার? ঠিক না, হ্যাড হবে না, হ্যাড হবে না, হ্যাডের ব্যাপার এখানে নয়, হ্যাড হবে না। ওকে, হ্যাড হবে না।
স্ট্রাকচার ইজ কারেক্ট, ভেরি গুড, স্ট্রাকচার ইজ কারেক্ট। ঠিক আছে, চলো ফাইন। দেখো বেস থেকে বোঝো, বেস থেকে বোঝো। এবং আমি তোমাদের সবাইকেই বলছি যে আমি তোমাদের একই কথা বলেছি যে এখন তোমরা স্পেশাল ক্লাসে লাইভ করো। এই ক্লাসটা যারা রেকর্ডিং দেখবে কোনো ব্যাপার না, রেকর্ডিং দেখো। রেকর্ডিং দেখার পরে যদি কিছু ডাউট থাকে, ইউ ক্যান আস্ক মি ইন দ্য লাইভ ক্লাসেস দ্যাট স্যার আই হ্যাভ আ ডাউট রিগার্ডিং দ্য কন্ডিশনাল সেন্টেন্সেস, আই হ্যাভ আ ডাউট ইন দিস সেক্টর, I will reply you and I will solve your doubt in the live class, not in the recording class. Okay, সো তোমরা আমার একটাই রিকোয়েস্ট যে স্পেশাল ক্লাসটা এই সপ্তাহে নিচ্ছি আমি পুরোটা, যেমন 6টার থেকে 7টা নিচ্ছি এবং 9:30 থেকে 10:30 নিচ্ছি, তোমরা পুরো লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করো সবাই মিলে। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ ক্লাসে ফোকাস হবে না এবং সিলেবাস বুঝতে পারবে না। দেখো আজকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের, যে আজকে ডেসক্রিপটিভের একটা হোমওয়ার্ক আছে লাইভ ক্লাসে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখো একটা সেট পাঠানো হয়েছে, প্র্যাকটিস সেট। কালকে একটা প্র্যাকটিস সেট পাঠানো হয়েছিল, সেটার হোমওয়ার্ক বাকি আছে। তো পুরো সার্কুলেটেড ওয়েতে আমরা ক্লাস করব এবং যারা যারাই আমার সাথে কানেক্টেড তোমরা এই টাইমিংটা নোট করে রাখো ভালো করে, যে এই টাইমের উপরই আমি ক্লাস নিচ্ছি, 9:30 থেকে 10:30, 6টা থেকে 7টা। কীভাবে লাইভ ক্লাসে যোগদান করবে সেটা যদি না বুঝতে পারো আমাকে এই নাম্বারে কল করো ডিরেক্ট, 9002332334। আমি তোমাকে গাইড করে দেবো যে কীভাবে তুমি লাইভ সেশনে অ্যাটেন্ড করবে। এটাও লাইভ সেশন যেগুলি হয় সেগুলি আবারও বলছি ফ্রি লাইভ সেশন, তোমরা আমার সাথে ফ্রিতেই এখানে কানেক্টেড হতে পারবে। এবং আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে একটা ডেসক্রিপটিভ প্যাসেজ 3। আগের ক্লাসগুলোতে আমরা প্যাসেজ 1 করেছি, প্যাসেজ 2 সলভ করেছি, এবার আমরা সলভ করব প্যাসেজ 3। ঠিক আছে, প্যাসেজ 3 সলভ করবার আজকে একটা PYQ সেট দেওয়া আছে, PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। কালকে রাত্রেবেলা একটা সেন্টেন্সের আমরা হাফ করেছি, সেই হাফটা কমপ্লিট করব এবং তারপরে আমরা কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে, তো পুরো প্রসেসে যাচ্ছি, হ্যাপাজার্ড ক্লাস নয়। এখানে আমি একটা চ্যাপ্টার করাচ্ছি, তো ওখানে প্র্যাকটিস করাচ্ছি। তো যারা ইংলিশ নিয়ে সমস্যা বোধ করছো, যারা যেখানে বিভিন্ন জায়গায় পড়ছো কিন্তু তোমাদের সমস্যার সমাধান হচ্ছে না, তো তাদের জন্য এই ক্লাসটা, এই রেকর্ডিং ক্লাসটা বা এই লাইভ ক্লাসটা তোমরা দেখতে থাকো এবং আমার সাথে লাইভ কানেক্ট হও। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। এবার এই সেন্টেন্সটা আসো, কোয়েশ্চেন নাম্বার 4। ভালো করে পড়ো সেন্টেন্সটা। থ্যাংক ইউ সুমন। চলো আনসার দাও, ফার্স্ট আনসার দাও। ABCDE। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আনসার দিয়ে থাকো, আনসার দিয়ে থাকো ফার্স্ট। ইয়েস, ইয়েস। প্রদীপ ভুল হয়ে গেল আনসার, প্রদীপ আনসার ভুল হয়ে গেল। মৃত্যুঞ্জয় রাইট। তরুণ ভেরি গুড, তরুণ ভুল হয়ে গেল। রঞ্জিত ভেরি গুড। পায়েল গুড। চলো 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 চলো, ফার্স্ট আনসার দাও, ফার্স্ট আনসার দাও। চলো হয়ে গেছে, চলো কমপ্লিট। ওকে, দেখো এই যদি সেন্টেন্সটা আমি আসি এবার, ইফ হি ওয়াজ রিচ, ইফ হি ওয়াজ রিচ হি উড বাই দ্য হাউস, ইফ হি ওয়াজ রিচ হি উড বাই দ্য হাউস। এখানে প্রথমেই তোমাকে মানেতে দাঁড় করাতে হবে যেটা পসিবল ফ্যাক্ট না ইম্পসিবল ফ্যাক্ট। ফ্যাক্টটাকে দেখো, প্রথমে বার করো পসিবল নাকি ইম্পসিবল ফ্যাক্ট। এবার সেন্টেন্সের মিনিং দেখো তো, ইফ হি ওয়াজ রিচ যদি সে বড়লোক হতো, ধনী হতো, হি উড বাই দ্য হাউস সে বাড়িটা কিনতে পারতো। এটা পসিবল না ইম্পসিবল, এটুকু ভাবো। হয়েছে? ক্লিয়ার? চলো ফাইন, হয়ে গেছে। তাহলে বুঝে গেছো এটা, ভেরি গুড। এটা একটা ইম্পসিবল ফ্যাক্ট, তাহলে পসিবল নয়, এটা একটা ইম্পসিবল ফ্যাক্ট। তাহলে যদি ইম্পসিবল ফ্যাক্ট হয় তাহলে কিন্তু এটা আবার ওই রুলসে যাবে না, তাহলে এর মধ্যে রুলসে চেঞ্জ হবে। আমরা আসবো ইম্পসিবলের মধ্যে। তো আপাতত জেনে রাখো এটার আনসার বি। বিতে কি হবে, ওয়াজের জায়গায় ওয়্যার। এটা ডিটেলসে আমি কনসেপ্ট 3তে আসবো। তো এখন কনসেপ্ট 2 এর মধ্যে আমি আরও এরর কারেকশন দিচ্ছি, সেগুলি সলভ করতে থাকো। ইম্পসিবল না, পসিবল নয় পাপাই, পসিবল নয়, না না একদম পসিবল নয়।
ঠিক আছে, এটা ইমেজিনারি, এটাও করতে পারেনি, ইমেজিনারি, এই জায়গাটা বুঝতেই ভুল হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, তারপরে আমি আবার আসছি এই কোয়েশ্চেনে। চলো শুরু করো তো দেখি এই কোয়েশ্চেনটা। চলো 3, if he drove fast he can reach the station in time, ফাস্ট করবে। বড়লোক হতে পারেনি, বড়লোক নয় না, বড়লোক হতে পারেনি, ঠিক আছে, ও উইশ করছে, এবার সেটা আমরা বুঝবো কনসেপ্ট 3-তে। চলো মুকেশ এ, মৃত্যুঞ্জয় এ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আনসার দিয়ে থাকো, আনসার দিয়ে থাকো, আনসার দিয়ে থাকো। বি, এ বি, দীপজয় এ, পাপিয়া এ, রঞ্জিত এ, ঠিক আছে, হ্যাঁ ওকে। দেখো আর আনসার দাও, আনসার দাও, আনসার দাও, সবাই আনসার দাও। চলো ফার্স্ট, চলো আবার ভাবো, আবার ভাবো, একই রুল লাগাও, একই রুল লাগাও। দেখো এটা যখন প্রেজেন্টে নেই, দেখো কেউ ক্যানকে দেখে এদিকে আসছে, আমি বলছি ডিটেলসটা। প্রথমে এটা ফ্যাক্ট লাগাও, এটা পসিবল না ইম্পসিবল। ইফ হি ড্রোভ ফাস্ট হি ক্যান রিচ দ্য স্টেশন ইন টাইম। সে যদি জোরে গাড়ি চালাতো বা ড্রোভ ফাস্ট করতো, তাহলে সে স্টেশনে পৌঁছে দিতে পারতো সময় মতো। পসিবল ছিল কি ছিল না? অফকোর্স পসিবল ফ্যাক্ট, অফকোর্স পসিবল ফ্যাক্ট, একদমই ইম্পসিবল না, অফকোর্স পসিবল ফ্যাক্ট। তা যদি পসিবল ফ্যাক্ট হয়, তাহলে এবার সেন্স ক্রিয়েট করতে হবে যে কি রুলস আছে আমার কাছে। এবার লেফট সাইড থেকে পড়ো, এটা কন্ডিশন, ইফ থেকে শুরু করে ফার্স্ট, এটা কন্ডিশন, ইফ থেকে শুরু করে ফার্স্ট কন্ডিশন, এটা রেজাল্ট আছে, এটা রেজাল্ট আছে, তাহলে এটা রেজাল্ট, এটা কন্ডিশন, এটা কন্ডিশন, এটা রেজাল্ট। তাহলে এটা যদি কন্ডিশন হয় আর এটা যদি রেজাল্ট হয়, তাহলে এবার এখান থেকে আমরা রুলস বার করব। তাহলে এখানে কি আছে? ড্রোভ আছে, কোন টেন্স? সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে আছে, ক্লিয়ার, বা ভি2তে আছে ড্রোভ। তাহলে সিম্পল পাস্ট বা ভি2তে যদি ড্রোভ থাকে, তাহলে এখানে ক্যান আছে। তাহলে দেখো একটা সেন্স আসছে পারা। একটু আগে আমরা রুল শিখলাম যে যদি কন্ডিশনে ভি2 থাকে, তাহলে কমা দিয়ে আমরা উডের ইউজ করব, ঠিক আছে। তো এটা তো নর্মাল সেন্টেন্স, কিন্তু যদি এরকম কখনো মিনিং আসে, এখানে ভি2 থাকছে, যদি সেন্স আসে এবিলিটি, কি বললাম? এবিলিটি, যদি সেন্স চলে আসে এবিলিটির, তাহলে কিন্তু আমরা এখানে ক্যান বা কুডের ইউজ করব অ্যাকর্ডিং টু টেন্স, অ্যাকর্ডিং টু টেন্স। এবার এখানে টেন্স দেখো কি আছে, ক্যান তো হবে না, কারণ আগে পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে এখানে আনসার কি হবে? বিতে। এখানে আনসার হয়ে যাবে ক্যানের জায়গায় কুড, আনসার হয়ে যাবে ক্যানের জায়গায় কুড। বলো বোঝা গেল? ঠিক আছে, এবিলিটি সেন্স আছে, ক্যানের জায়গায় কুড হবে। যেখানে দেখো এবিলিটি ক্যাপাবিলিটি থাকে, সেখানে ক্যানের জায়গায় কুড হয়। ওকে, তাহলে আমরা এইটা কোন রুলে লাগালাম? এটা স্টেপ 3 এর রুলসটা এখানে লাগালাম। মানে কোন রুলসটা? আবার একটু স্লাইডে দেখে নিই কোন রুলসটা। এই রুলসটা লাগালাম আমরা, দেখো। তাহলে আজকে আমরা এই রুলসটা ফিট করলাম। স্টেপ 3, পসিবল ফ্যাক্ট। এখানে ঘটনাটা পসিবল ছিল, পসিবল পাস্ট কেস কন্ডিশন ছিল, তাহলে এটা ঠিক আছে। তাহলে আমাদের কনসেপ্ট 2 ক্লিয়ার হয়ে গেল, কনসেপ্ট 2 আমাদের শেষ হয়ে গেল। তাহলে কনসেপ্ট 1-এ কী কী পড়লাম একবার রিভিশন করে নেওয়া যাক। কনসেপ্ট 1 আমরা আগের ক্লাসে পড়েছি, কনসেপ্ট 1, কনসেপ্ট 1 কমপ্লিট, কনসেপ্ট 2 কমপ্লিট হয়ে গেল। ওকে, দেখো এইভাবে আমি ছোট ছোট ক্লাস তোমাদের নেব ইউটিউবের মাধ্যমে, যেখানে পুরোপুরি কনসেপ্ট পড়াবো। সো যারা যারা কনসেপ্ট শিখতে চাও, তারা তারা এই ক্লাসগুলো ভালো করে নোট ডাউন করো, এবং যারা যারা আমার এই পিডিএফগুলো পেতে চাও,
তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে সেখানে তোমাকে পিডিএফ পাঠানো হয়। টেলিগ্রাম গ্রুপ আছে সুশোভন রয় স্যার অ্যাকাডেমি, তুমি টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো, কিন্তু টেলিগ্রাম গ্রুপে তুমি ক্লাসের লিঙ্ক পাবে, পিডিএফ পেতে গেলে তোমাকে আসতে হবে এই গ্রুপে, ঠিক আছে? তোমাদের যা ডাউট আমাকে প্রশ্ন করতে পারো এবং লাইভ ক্লাসে এসে জয়েন করতে পারো। আমরা নেক্সট দিন এখান থেকে আরম্ভ করব কন্ডিশনাল সেন্টেন্সের কনসেপ্ট 3। কন্ডিশনাল সেন্টেন্সের কি আরম্ভ করব? কনসেপ্ট 3। এবার বলো, কারোর যদি এতটুকুর মধ্যে ডাউট থাকে ইউ ক্যান আস্ক, এতটুকুর মধ্যে কোনো ডাউট থাকলে তুমি আস্ক করতে পারো, ঠিক আছে? চলো, কোনো ডাউট আছে বলতে থাকো। এটা লাস্টে আমি 2 মিনিট ডাউট ক্লিয়ারিং ক্লাস দিই। চলো, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এনি ডাউট? এনি ডাউট? নো ডাউট, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ টু অল অফ ইউ। তাহলে আজকের ক্লাস এতটাই, আমরা আজকের ক্লাস এতটাই রাখছি। ফর্মুলা একটু বোঝান, ফর্মুলাটা কোন ফর্মুলাটা পাপাই? এই ফর্মুলাটা আমি বুঝিয়ে দিয়েছি, তুমি আগের ক্লাসটা একটু ভালো করে দেখো, সেম যতটুকু বোঝালাম তুমি এই জিনিসটা পুরোপুরি ভালো করে দেখো, তাহলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে যে এই ফর্মুলাটা কি, ঠিক আছে? এটা রুলস নাম্বার 1, এটা রুলস নাম্বার 2, ঠিক আছে? একটু ভালো করে দেখে নিজে লেখো। তারপরেও যদি ডাউট থাকে সন্ধ্যাবেলার ক্লাসে লাইভ আসো, সন্ধ্যাবেলার ক্লাসে লাইভ আসো, ঠিক আছে? পসিবল ইম্পসিবল সেন্সটা অবশ্যই বোঝাবো। আগে যে হোমওয়ার্কটা দিলাম, দেখো যে কোনো ঘটনা পসিবল হয় না ইম্পসিবল হয় সেটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তার মিনিংয়ের উপরে, ঠিক আছে? তো তার মিনিংটাকে ক্যালকুলেট করে নাও, তাহলেই তুমি পসিবল ইম্পসিবল বার করতে পারবে, ঠিক আছে? আপাতত আমি পসিবলের উপরই পড়ালাম, শুধু একটা দিলাম ইম্পসিবল, সেটা ভুল হয়েছে কারণ সেটা ডিটেলে আমরা পড়িনি। তো পরের দিন আমরা ইম্পসিবল ফ্যাক্ট থেকে আরম্ভ করব, ঠিক আছে? তো স্টে টিউন, ভালো করে লাইভ ক্লাসটা করো এবং এসে রেকর্ডিং দেখো, কোনো অসুবিধা হবে না, আমি গাইড করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ টু অল অফ ইউ। অফ করলাম।